बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনাদের সবাইকে আজকে আমাদের সিরার ৭৫তম সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখনো ওহুদের যুদ্ধের পরে যে মেইন ঘটনাগুলি যা ঘটেছে সেগুলি নিয়ে আলোচনা করছি, কারণ এর পরবর্তী তো বিগেস্ট ইভেন্ট হবে আপনার আহজাবের যুদ্ধ। এর আগ পর্যন্ত আমরা আছি। গত কয়েকটা ক্লাসে আমরা যে কয়টি সংঘর্ষ বলেন, অভিযান বলেন, বিট্রেয়াল বা ট্র্যাপড বাই দি পিপল, মানে যেটাকে বলে আগ্রাসন, অমুসলিমদের আগ্রাসন প্রতিহত করা অথবা আগ্রাসন ঠেকানোর জন্য খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে যে প্রিএমপ্টিভ অ্যাকশন নিয়েছিলেন সেই ঘটনাগুলি আমরা আলোচনা করছি। যেমন বনু আসাদের অভিযান আমরা আলোচনা করেছিলাম, বনু হুদাইলা যে ওর নেতার বিরুদ্ধে যাকে কিল করা হলো তার বিরুদ্ধে তার সম্বন্ধে কথা বলেছিলাম। তারপরে আর রাজির কেন্দ্র নিয়ে যে হৃদয় বিদারক ঘটনা, ১০ জনকে ট্র্যাপ করে মেরে ফেললো যারা কিনা দাওয়াতের জন্যই কেবলমাত্র গিয়েছিলেন ওদের আমন্ত্রণে। তারপরে বীর মাওনা যেখানে ৭০ জন সাহাবাকে মেরে ফেললো সেখানে আলোচনা করে। তারপরে গাজওয়াত দাতার রিকা সেটা আমরা আলোচনা করেছি, যেখানে কোনো যুদ্ধ হয়নি। আজকে আমরা যে আলোচনা করবো সে ভেরি ভেরি সেন্সিটিভ ইস্যু। একটা বড় অংশ পাশ্চাত্য জগতের বড় অংশ, they don't even recognize that there were Jews in Medina or Yathrib at that time. একটা বড় অংশ so-called scholars, they even don't recognize। কিন্তু তারাই যখন আবার ওখানে ইহুদিদেরকে ওই ল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়ার কথা হয়, তখন তারাই আবার নির্লজ্জের মতো অ্যাকিউজ করতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে। এটা হতেছে ডাবল স্ট্যান্ডার্ড, আয়রনি অফ ফেট অ্যান্ড দি নির্লজ্জ মিথ্যাচারের একটা প্রচেষ্টা। এবং সেখানে ওরিয়েন্টালিস্টরা এসে জড়ো হয়, মাঝে মাঝে আমাদের সোকল প্রোগ্রেসিভ মুসলমান স্কলার্সও এসে এখানে যোগ দেয় আর কি। এনিওয়েজ, তো আমরা এর আগে একবার আলোচনা করেছি বনু কাইনুকার বহিষ্কার নিয়ে। মদিনাতে তো ৩টা বড় ইহুদি জনগোষ্ঠী ছিল, গোত্র ছিল। একটা হচ্ছে বনু কাইনুকা, একটা হচ্ছে বনু নাদির, একটা হচ্ছে বনু কুরাইদা। আজকে আমরা আলোচনা করব বনু নাদিরের নিয়ে। বনু নাদির ওয়াজ অ্যাকচুয়ালি one of the biggest or the largest tribe, those who were expelled from Medina by the order of Rasulullah sallallahu alaihi wasallam. Like all other pagan tribes, Banu Nadir, who are already like all other Jewish tribes, are defiant, treacherous, disgruntled jake bollam na, ashukhi Jews of Medina. And after the battle of Uhud, where Muslim had a huge loss of human lives, like 70 Sahabas were killed shahid, and they thought that Muslims are in back foot. So Banu Nadir, so far they were trying to do all these treacherous stuffs in disguise, mostly. But they were doing that what they wanted to do, but mostly in disguise, in a low profile kind of thing. But now they have started coming out of their shell and they became impatient. They thought that this is the time, let's do something so that we can solve this problem. According to them, Islam is a problem like the pagans. Let's try to get rid of it. Especially when 80 Sahabas were killed in Ar-Raziyan and Bir Mauna, যেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। ওইখানে যেভাবে স্লটার্ড হলো সাহাবারা, এরপরে তো ওরা আরো উত্তেজিত হয়ে গেল আর কি। But the point is that they were basically not taking steps with a logical approach, ওদের ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছিল, কারণ উত্তেজিত হয়ে গেছে। ওরা ভাবছে যে this is the time,
But they didn't have moral courage to confront Muslims face to face. Though they knew Islam is true, Rasulullah Sallallahu Alaihi Wasallam is true, and they knew it from their own scriptures, Torah, and they denied their own scriptures. Even then, these people, we know that they were in Medina for a couple of 100 years, right? In this long stay in a place, they never fought a battle against anybody face to face as a group, as Yahud. They were rather instigating fights amongst the pagans. আমরা যেটা আগেও পড়েছি, আউস এন্ড খাজরাজের মধ্যে যুদ্ধে ওরা এক একটা পক্ষ নিত, ওদেরকে ইনস্টিগেট করতো so that they can get the fruit out of it. This is called the treacherous attitude of this group of people. এই যে সুবিধাবাদী মেন্টালিটি এবং অন্যের সাথে একের সাথে অন্যের বিবাদ তৈরি করে দের ফায়দা লোটা, এ করতে গিয়ে কিন্তু আস্তে আস্তে দে বিকেম, যেটাকে বলে ভীরু প্রকৃতির লোক হয়ে গেছে। মেরুদণ্ডহীনতা ওদের মধ্যে চলে আসছে, আর ওদের তো ওদের ধর্মকেও বিকৃত করেছে। এবং সেই জন্যই মুসলমানদের বিরুদ্ধে দেখতে পাচ্ছে, মুসলমানদের উত্থানটা দেখতে পাচ্ছে যে এই অল্প কয়েকজন মুসলমান যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, যাদের ফুটিং এখনো শক্ত হয় না, তারা আরবের সুপার পাওয়ার কোরেশদেরকে কিভাবে পরাভূত করলো ইন বদর, এবং আফটার এভরিথিং ইভেন ইন ওহদ ওরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আসছিল, তাও করতে পারেনি। সেজন্য ওদের যতই ওদের ইচ্ছা থাকুক, ওরা মুখোমুখি হবে না মুসলমানদের। তারা সেজন্য আশ্রয় নিল প্রতারণা, শঠতা, বিশ্বাসঘাতকতা। কিন্তু এটা লুকিয়ে রাখতে পারলো না বেশিক্ষণ, কারণ প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উন্মোচন করে দিয়েছে এবং ওরাও ধৈর্য হারালো। তারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলল। কি হঠকারী সিদ্ধান্তটা নিল? যে they wanted to kill Rasulullah sallallahu alaihi wasallam, অ্যাসাসিনেট যাকে বলে, গুপ্ত হত্যা করা, মানে না জানিয়ে মুখোমুখি সমরে না, যুদ্ধে না, এই সিদ্ধান্ত ওরা নিয়ে ফেললো। and that Allah subhanahu wa ta'ala informed it to Rasulullah sallallahu alaihi wasallam, and that was the ultimate crime, because first of all they had a treaty with Muslims, with Medina, people of Medina, Rasulullah sallallahu alaihi wasallam। এই ট্রিটি তো ওরা কখনোই মানে নাই, মানে নাই ইন দ্য সেন্স ট্রিটি অনুযায়ী কাজ করে না, কারণ ট্রিটির একটা অংশ ছিল বহিঃশত্রুর আক্রমণে দে হ্যাভ টু চিপ ইন, দে হ্যাভ টু ডোনেট, দে হ্যাভ টু ফাইট। এটা তো প্রশ্নই উঠে না ওদের, ওরা বরঞ্চ ষড়যন্ত্র করেছে। ওইটা তো একটা দেশদ্রোহিতা। এরপর কি দাঁড়ালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল এবং ওরা সব গুছিয়ে আনলো, মেরে ফেলবে কিছুক্ষণ পরেই। তার মানেটা কি দাঁড়ালো? এর চেয়ে বড় বেশি রাষ্ট্রদ্রোহিতার তো আর কিছু নেই। বাই অল স্ট্যান্ডার্ড অ্যাট এনি টাইম ইন দিস ওয়ার্ল্ড, ইভেন নাও, এর পরিণতি কি? মৃত্যুদণ্ড। সো লেট আস টক অ্যাবাউট দ্য হোল ইনসিডেন্ট, তারপরে আমরা বুঝবো যে কি হলো। এদেরকে আসলে মদিনা থেকে কখন, এই যে আমরা যেটা আলোচনা করবো, ওদেরকে বহিষ্কার করা হলো ইভেনচুয়ালি, এটা কখন করা হলো, দেয়ার আর ফিউ ওপিনিয়ন্স, যে কবে হলো আর কি। আমরা জানি যে ওই সময়কার ক্রোনোলজি টাইম আসলে রাইটলি এস্টাবলিশ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো কিছু কিছু স্কলার ফ্রম দ্য ফার্স্ট ফিউ জেনারেশনস, তাদের মতামত হচ্ছে বনু নাদিরকে বের করা হয়েছিল 6 months আফটার দ্য ব্যাটল অফ বদর, কিন্তু এখন তো আমরা উহুদের যুদ্ধ পার হয়ে এসেছি। তাদের মধ্যে হচ্ছেন মুহাম্মদ ইবেন শিহাব আজ-জুহরি অ্যান্ড উরওয়া ইবেন জুবাইর। আমরা ওনাদের কথা আগে অনেকবার বলেছি। ওনারা দে আর ফেমাস, দে আর দ্য তাবিউন, দ্যাট ইজ দ্য সেকেন্ড জেনারেশন অফ দি সাহাবাস। ওনাদের মতামত হচ্ছে সেটা, এই দুজনের স্পেশালি। কিন্তু লেটার স্কলার্স, দে আর অলসো ভেরি ফেমাস পিপল লাইক ইবেন আল আরাবি, ইবেন কাসির, ইবেন আল খাইয়ুম রাহিমাহুল্লাহ। ওনারা বলেছেন যে ওনারা অ্যানালাইসিস করে দেখিয়েছেন যে বনু নাদিরের বহিষ্কারটা হয়েছিল আফটার অহুদ। এই মতের পক্ষে আরও আছেন আরও বিখ্যাত মুহাদ্দিসরা, ইমামরা, স্কলাররা। তারা হচ্ছেন আল ওয়াকিদি, ইবেন সাদ, ইবেন ইসাক। ওনারা বলছেন যে এটা বদরের পর হতে পারে না, কারণ হচ্ছে যে ব্লাড মানির কথা বললাম আমরা, দিয়া, ওই ব্লাড মানির ঘটনাটা ঘটেছে আসলে ওহুদের পরে, যে ব্লাড মানিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পে করেছেন। আমির বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু যে বনু খিলাব বা বনু আমিরের
যে দুজনকে মেরে ফেললো, যখন ওদেরকে ম্যাসাকার করা হলো 70 জনকে, যখন ওনারা উনি একা বেঁচে গেলেন, ফেরত আসলে, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, তখন হি মেট 2 of them, those who were coming from Medina, they had a pledge with Rasulullah sallallahu alaihi wasallam. Even then he killed them because he didn't know. এটার জন্য যে ব্লাড মানিটা দেওয়া হলো, সেটার ঘটনাটা is undisputedly যে it happened after Uhud. সেজন্য ওনারা বলছেন যে এটা উহুদের আগে হতেই পারে না, যেটা বীর মাউনার ঘটনার পরে হয়েছে আর কি। আর আমরা তো জানি যে বনু কাইনুকার ঘটনা ঘটেছিল বদরের পর, উহুদের আগে, এবং ওদের যে থার্ড গোত্র বনু কুরাইজা, যার ঘটনাটা আসলে ঘটবে খান্দকের যুদ্ধের পরে, যাদেরকে সেটা আমরা আলোচনা করব। দ্যাট ওয়াজ ইভেন মোর অ্যাগ্রেসিভ, I mean basically all of them were being killed, এবং কেন সেটা আমরা আলোচনা করব। মোদ্দা কথা হচ্ছে, প্রমিনেন্ট ভিউটা হচ্ছে যে এই বনু নাদিরের এক্সপালশন হ্যাপেন ইন দ্য 4th হিজরা এবং শাওয়াল অর রবিউল আউয়াল, মোস্টলি রবিউল আউয়াল মাসে। এবং এটা ঘটার কারণ কি, আমরা কিছু কারণ তো শুরুতেই বললাম, আমরা যে স্পেসিফিক্যালি কারণগুলি বের করার চেষ্টা করি। একটা কারণ হচ্ছে সাম অফ দি বনু নাদির মেম্বার্স, দে কনস্পায়ার টু কিল সাহাবাস অফ আহলুল সুফা। আহলুল সুফা যারা মসজিদে থেকে জ্ঞান অর্জন করেন, আই মিন ক্রিম অফ দ্য ক্রপ, তাদেরকে মেরে ফেলতে চেয়েছিল ওরা, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপোজড দেয়ার প্লট অ্যান্ড সাহাবাস ওয়ার সেফ। দ্যাট ইজ ওয়ান অফ দি ভিউ, যে ওদের ছোট ছোট যে অপরাধগুলো কোথায় যে আলটিমেটলি অ্যাকিউমুলেট করলো, সেই মানে অ্যাকিউমুলেটেড বা কিউমুলেটিভ এফেক্টটা কি, সেটা হচ্ছে কথা। এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি তো দে আর ডুইং অল কাইন্ড অফ ননসেন্স ট্রেচারাস থিং, আমরা তো আগের ক্লাসগুলোতে আলোচনা করছি, আই এম নট গোয়িং দেয়ার। যে অঙ্গীকার বা চুক্তি থাকার, মদিনা সনদে সাইন করার পরেও, সিগনেটরি হওয়ার পরেও তারা বদর এবং উহুদের যুদ্ধে তো কোনো রকমের পার্টিসিপেট করেই নাই, উল্টো বিরোধিতা করেছে ভিতরে ভিতরে, যেগুলো আমরা আলোচনা করেছি, এবং যেটা কিনা আসলে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ওরা কাজ করেছে, এবং তারা ইভেন শত্রুকে আশ্রয় দিয়েছে, gave them strategic information about Medina, a battlefield and about the Muslim. ওহুদের যুদ্ধের আগেই এটা করেছে ওরা, ওদের যুদ্ধের সময়, ওদের যুদ্ধের বিষয়ে ওরা তাই করেছে। মুসা ইবেন উকবা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওনার থেকে আমরা এক বর্ণনায় পেয়েছি যে it was Banu Nadir who conspired with Quraysh, encouraging them to fight against Rasulullah sallallahu alaihi wasallam, provided layout of the Medina, that is the battlefield, logistics, and guided the Quraysh army. আরেকটা কারণ হচ্ছে, দেখেন আপনাদের মনে আছে নিশ্চয়ই, the killing of কাব ইবেন আল আশরাফ, আমরা আগে আলোচনা করেছি, ওকে মেরে ফেলার ঘটনা আমরা পড়েছি, কেন ওকে মারা হয়েছিল। Having said that, Banu Nadir didn't take it easily, though they were quiet, because they didn't have the guts and the force to go against Rasulullah sallallahu alaihi wasallam. Though they were well equipped, they had more arms and rights than the Muslims, but still then they were quiet. এই জন্য when they thought that Muslims are weak, this is the right time, they planned to kill Rasulullah sallallahu alaihi wasallam. That is one of the reasons. So they finally planned an attempt to assassinate Rasulullah sallallahu alaihi wasallam, but Allah subhanahu wa ta'ala exposed it. আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ঘটনার সূত্রপাতটা কিভাবে হলো, আমরা এর আগের ক্লাসে I gave a hint to you guys, যে কি মানে আমরা বলেছিলাম যে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, সেটা কি, বীর মাউনায় যে ভয়ঙ্কর হত্যাকাণ্ডটা ঘটলো, যেখানে 70 জন সাহাবা মারা গেলেন, তখন এই যে একটু আগে বললাম, বা আমির ইবেন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু ফেরত আসার সময় ওদের দুজনকে যে মেরে ফেললো, যারা কিনা মদিনা থেকে আসছিল, তাদেরকে উনি হত্যা করলেন, বিকজ হি নিউ দ্যাট দে আর পিপল অফ দি বনু আমির, দোজ হু দিস হেইনাস ক্রাইম few hours back.
against his brothers. তো উনি সঙ্গত কারণেই ওদেরকে অ্যাটাক করলেন, ওদেরকে মেরে ফেললেন রাত্রির বেলায়। কিন্তু পরবর্তীতে ওদের পকেট থেকে যা দেখতে পেলেন যে ওদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা শপথ করেছে বা চুক্তি করেছে, কেউ বলে ওরা মুসলিম হয়েছিল, কেউ বলে যে না। বাট মেরে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফেরত গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উই হ্যাভ টু গিভ দ্যাম ব্লাড মানি বিকজ দ্যাটস দ্য রুল, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ গো বাই দ্য রুল। সো দুজনের জন্য, এক একজনের জন্য 100 করে উট হলে দুজনের জন্য 200 উটের ইয়ে দিতে হবে, ব্লাড মানি দিতে হবে। এটা 200 উট অথবা ওই পরিমাণ অর্থ। And that was a huge money, especially for the Muslims at that point in time, because they were poor. এবং যদি এটা অ্যাক্সিডেন্টালি কেউ মারা যায় তাহলে মেরে ফেলে, উনি তো অ্যাক্সিডেন্টালি মানে হি ডিডন্ট নো, তখন কিন্তু এর ব্লাড মানি হবে মোটামুটি হচ্ছে যে কমিউনিটি উইল পে ফর দ্যাট। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্ক মুসলিমস অ্যান্ড অলসো দি ইয়াহুদ, বিকজ আমাদের ওদের সাথে যে চুক্তি আছে সেই অনুযায়ী দে আর সাপোজ টু চিপ ইন উইথ দ্য মানি। বাট উনি গেলেন, যাওয়ার পরে দে ডিডন্ট ইনিশিয়ালি, দে ওয়ার নট হ্যাপি, এবং তাদের টাকাটা নির্ধারণ করা হবে অ্যাকর্ডিং টু দি ওয়েলথ অ্যান্ড দি নাম্বার অফ পিপল অফ দ্য ট্রাইব। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য তার টপ ব্রাস কয়েকজনকে নিয়ে ওদের ওখানে গেলেন। কারা তারা? আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আরও কয়েকজনকে নিয়ে বনু নাদিরের কাছে গেলেন। অ্যান্ড দে আর দ্য ওয়েলথিয়েস্ট Yahud tribe, in fact wealthiest tribe in Medina, and they are the largest Yahud tribe, and they had huge land and huge plantation of date palm tree, যেটা কিনা মূল ফসল মদিনা। They had huge fortresses, দুর্গ ছিল, বড় বড় দুর্গ, যেগুলি কিনা ওই বাগানের মাঝখানে এই দুর্গগুলো থাকে। আর মদিনায় গেলে দেখতে পাবেন, অন্য ইভেন ক্যালিফোর্নিয়াতে গেলে আপনারা ডেট পাম ট্রি প্ল্যান্টেশন দেখতে পাবেন। তো ওখানটায় ওটা তো আর অন্য বাগানের মতো না, অন্য ফলের বাগানের মতো, ওটা তো ঠিক লাইক ফরেস্ট অলমোস্ট, ওই অ্যাটলিস্ট তখন তো তাই ছিল। তো এই জন্য ওইটা ওই একে তো দুর্গ, তার উপরে আবার খেজুর গাছ দিয়ে ওইটা প্রোটেক্টেড মোরলেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে গেলেন বনু নাদিরের ওখানটায়, ওরা বাধ্যত সাদরে তাদেরকে গ্রহণ করলেন এবং তাদেরকে আপ্যায়ন করার জন্য মানে প্রস্তুতি নিল। এবং এমনকি তো ওদের একজন বলেও ফেললো যে আপনারা ঠিক সময়ই তো আমাদের কাছে সাহায্যের জন্য এসেছেন। মানে দুটো কথা, একটা হচ্ছে আপনারা ঠিক সময় এসেছেন, আর অ্যাজ ইফ মানে আমরা তো সাহায্য দেওয়ার জন্য বসেই আছি, মানে নিজেদেরকে ওপরে স্থান দেওয়া আর কি, যে আপনারা তো আলটিমেটলি আমার কাছে সাহায্যের জন্য আসছেনই, অ্যান্ড উই ওয়েলকাম দ্যাট, এটা এক্সটার্নালি বললো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে, ওদের তো যেহেতু ফোর্ট যেগুলো দেয়াল দিয়ে ঘেরা, দেয়ালের বাইরে ওনাদেরকে খুব তমিজের সাথে বসিয়ে বললেন যে আমরা ভেতরে যাই, আমরা নিজেদের মধ্যে একটু ডিসকাস করি, তারপরে আপনারা একসাথে আপনাদেরকে নিয়ে ভেতরে আলোচনা করব। কিছু কিছু বর্ণনায় আছে যে দে সেড দে উইল বি থ্রোয়িং ফিস্ট, হ্যাঁ ওগুলো ফিস্ট থ্রো করবে এবং দে উইল স্লটার অ্যানিমাল স্লটার করবে, যা যা করে আর কি আতিথ্যতার জন্য। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য লিডার। এগুলি কিছু কিছু বর্ণনায় আছে, বাট মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে বাইরে অপেক্ষা করতে বলে তারা দুর্গের ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর তখনই ওদের নেতাদের আসল রূপ দেখা গেল। ওরা ওই সুযোগে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো যে দিস ইজ দ্য অপরচুনিটি, this is the opportunity guys to get rid of this man, that is Rasulullah sallallahu alaihi wasallam, and solve this problem once for all. Let's do it. তো ওরা প্ল্যানটা কি করলো? ওরা প্ল্যানটা হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গের বাইরে সাহাবাদেরকে নিয়ে দুর্গের দেয়ালের পাশে বসে আছেন, ওয়েট করছেন, সেহেতু ওরা বলল যে দেখেন কতটা কাপুরুষের সাথে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব সাহাবাদেরকে নিয়ে যান নাই, অল্প কয়েকজন। ওরা বলে যে আমরা দুর্গের ভিতর থেকে দুর্গ তো উঁচু প্রাচীরের থাকে চারিদিকে, ওর উপর থেকে উই উইল থ্রো স্টোন, কিছু বর্ণনা আছে স্টোন মিল, ওই যে আপনারা বাংলাদেশে দেখেছেন এক সময়, সিনেমাতেও দেখা যায় যে এক সময় আগের সময়, আমাদের দেশে বেশি আগের কথা না, ওই যে গ্রাইন্ডিং স্টোন ছিল না বড় বড়, যেখানে আপনার ইয়ে মারানো হয়, মনে করেন যে ডাল বা ওই টাইপের জিনিস, বড় বড় পাথর ওতে ঘোরানো হয়। তো এইগুলো উপর থেকে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান।
এবং যেটা সহজ করাবে। ওদের মধ্য থেকে এই দায়িত্বটা যে নিল স্বপ্রণোদিত হয়ে, তার নাম হচ্ছে আমির বিন জাশ। সে বলল আমি দুর্গের দেয়ালের উপর থেকে পাথর ফেলে তার মাথায় ফেলে দেব, অ্যান্ড দ্যাট উইল বি ডান। কিন্তু তখন ওদের মাঝ থেকেই একজন, যার নাম হচ্ছে সাল্লাম বিন মিশকাম, ওদেরকে সাবধান করে দিল। সাবধান করে দিয়ে বলল দে বি অ্যাওয়্যার অফ দি ব্যাকল্যাশ। ডেফিনেটলি মুসলমানরা ব্যাকল্যাশ হবে, মুসলমানরা আক্রমণ করবে এটার জন্য। অ্যান্ড সে এমনও বলল যে মেবি আল্লাহ উইল রিভিল ইয়োর প্লট টু হিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ জানিয়ে দেবে, এমন হতে পারে। দেখেন অন্তরে কিন্তু they know that Rasulullah sallallahu alaihi wasallam is true, Islam is true, and it came from Allah subhanahu wa ta'ala. আরো সাবধান করে দিয়ে বলল this will be a flagrant violation of the Madinan Charter between them and us. We had a treaty and you can't do that. কিন্তু তাদের মধ্যে বাহাস হলো, ইভেন কেউ কেউ বলে তাদের মধ্যে টাসেল হলো, যে নিয়ে আমরা পরে কথা বলবো। এবং কিন্তু যা হয়, যারা কুমন্ত্রণা দেয় তাদের গলার স্বরই সবচেয়ে বড় থাকে। ওরা আসলে জিতে গেল, ওদের সিদ্ধান্তই হলো না, উই উইল কিল হিম। কিন্তু ওদের এই ষড়যন্ত্র সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উন্মোচিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন ইহুদিদের ষড়যন্ত্রের খবর। And now when Allah says something, it is incumbent upon রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম just go from there. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে, ইভেন তার সাথে যে সাহাবারা ছিলেন তাদের সাথে কোনো কথা না বলে হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took off, he started walking to Medina. এবং সাহাবারও তার পিছন পিছন গেলেন। অফকোর্স উনি যখন ফেরত যাচ্ছেন তখন সাহাবাদেরকে পুরো বিষয়টা খুলে বললেন উনি যেতে যেতে। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত মাইদার 11 নম্বর আয়াতে বলেছেন, মুমিনরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত, যখন একটি দল বা কওম তোমাদের দিকে ওদের আগ্রাসনের হাত বাড়িয়ে দিতে মনস্থ করল, কিন্তু তিনি তাদের হাত তোমাদের দিক থেকে নিবৃত করলেন। তাই আল্লাহকে ভয় করো, আল্লাহর উপরই যেন মুমিনরা তাওয়াক্কুল করে। দেখেন, দিস ওয়াজ অ্যান অ্যাক্ট অফ ট্রিজন অ্যান্ড ডিক্লারেশন অফ ওয়ার অ্যাকচুয়ালি এগেইনস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড Muslim nation. So Rasulullah sallallahu alaihi wasallam didn't have any other alternative but to take action. আর এই ট্রিজন, লাইক আই সেড, এর পরিণতি কিন্তু মৃত্যুদণ্ড, এছাড়া আর কোনো দ্বিতীয় কিছু নাই। আপনি ঘরের ভেতরে তো এই মুনাফেক, এই ষড়যন্ত্র, এই হত্যাকারী রেখে দিয়ে তো আপনি সংসার চালাতে পারবেন না, রাষ্ট্র চালাতে পারবেন না। যাই হোক, মদিনায় সদর দপ্তর মানে মসজিদে নববী, ওখানে ফিরেই কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি কুইক স্টেপ নিলেন। প্রথমেই ইহুদিদের কাছে মানে বনু নাদিরের কাছে উনি নির্দেশ পাঠালেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে বনু নাদিরকে পুরো ঘটনাটা বলো, যে আমরা উই নো হোয়াট ইউ ওয়ান্টেড টু ডু। ওরা যে মেরে ফেলতে চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা যেই প্ল্যান করেছে, আর্গুমেন্ট করেছে, সব ডিটেল বলে দাও, এন্ড আমার মেসেজটা ওকে দাও। মেসেজটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অ্যাজ কনসিকুয়েন্স অফ ইয়োর অ্যাকশন, তোমাদের অ্যাকশনের ফলাফল হিসাবে, আই আস্ক ইউ টু লিভ মদিনা অ্যান্ড আই গিভ ইউ 10 days, 10 দিনের মধ্যে মদিনা ছেড়ে তোমরা চলে যাবা। তোমাদের কাউকে যদি, বনু নাদির এই গোত্রটাকে বলছেন, সব ইহুদিদেরকে না, এরপরে মদিনায় দেখা যায়, তাহলে হিজ নেক উইল বি স্ট্রাক, তার গর্দান ফেলে দেওয়া হবে, মানে তাকে হত্যা করা হবে। ক্লিয়ার অ্যান্ড লাউড। যে কোনো বিচারে সবচেয়ে লিনিয়েন্ট একটা জাজমেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ইউ গো, তুমি যদি এখানে থাকো আমাকে বিচার করতে হবে, অ্যান্ড বিচার হচ্ছে কি? মৃত্যুদণ্ড। So you just get out of this place, as simple as that. So নবীজির নির্দেশ পেয়ে, এই মেসেজ পেয়ে বনু নাদির was shocked, যাকে বলে স্তব্ধ হয়ে গেল, হতবাক।
মানে ইটস সো কুইক, ওরা তো বুঝতেই পারেনি হোয়াটস গোয়িং অন। কিভাবে উনি জানলেন? গোপন খবর কোত্থেকে জানলেন উনি? এই জন্য হতবাক। বাট বনু নাদির সুন গট ব্যাক দেয়ার কম্পোজার। ওদের সাথে তো মানে জাহিলি যুগের তো লেনদেন, বন্ধুত্ব, এগুলো তো সবই আছে, শত্রুতা, বন্ধুত্ব সবই আছে। উই নাও দ্যাট, যে মদিনাতে পাশাপাশি ওরা আছে। তো মোহাম্মদ বিন মাসলামাকে বললেন, ও মোহাম্মদ, আমরা ভাবতে পারিনি শেষ পর্যন্ত আউস গোত্রের কেউ এমন একটা দুঃসংবাদ নিয়ে আমাদের কাছে আসবে। মানে লাইক, মোহাম্মদ ইজ ইট ইউ, এই টাইপের আর কি ওদের সারপ্রাইজ একটা হলো যখন তখন বললো আর কি। তার ইবন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, our hearts have changed, Islam has changed our past covenants. মানে আমাদের হৃদয় তো বদলে গেছে, ইসলাম আমাদের পুরনো বন্ধুত্ব বা ফ্যাক্ট সব বদলে দিয়েছে। আনুগত্য এখন কেবলই আল্লাহ এবং তার রাসূলে। আনুগত্য এখন কেবলই আল্লাহ এবং তার রাসূলে। আমরা একটা বিখ্যাত টার্ম জানি, ওয়ালা এন্ড বারা, দ্যাটস অনলি টু আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনু নাদির বুঝতে পারলো দ্যাট ইজ দ্য লিস্ট পানিশমেন্ট দে ক্যান গেট। ওরা রাজি হয়ে গেল, ওরা বলেছে ফাইন, উই উইল ডু দ্যাট, অ্যান্ড দে স্টার্টেড লোডিং দেয়ার স্টাফস অন দ্য ব্যাক অফ দেয়ার ক্যামেলস। কিন্তু এই খবরটা তো, মদিনা তো ছোট জায়গা, দ্রুত মদিনায় ছড়িয়ে গেল। এই খবরটা যখন শুনতে পেল আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল, মুনাফিকদের নেতা, সেও আসলে হতবাক হয়ে গেল এবং সে বিচলিত হলো, কেন তারও তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এবং সকল ইসলাম বিদ্বেষী, বিশেষত মদিনার ইহুদিরা কিন্তু তার খুব ক্লোজ ফ্রেন্ড, যাকে আমরা বলতে পারি প্রাণের মিত্র। এবং ইবেন সালুল এখন হি এক্সপোজড হিমসেলফ, সে আর কোনো কিছু, কোনো রাগ ঢাক নাই তার। সে ইহুদিদের প্রতি, বনু নাদিরের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটা বার্তা পাঠালো বনু নাদিরকে, অ্যান্ড দ্যাট ওয়াজ ওপেন বেসিক্যালি। কি বার্তা পাঠালো? তোমরা তোমাদের অবস্থানে দৃঢ় থাকো, স্ট্যান্ড ফার্ম, নিজেদের সুরক্ষিত করো। আমরা নিশ্চয়ই তোমাদেরকে ওদের কাছে আত্মসমর্পণ করতে দেব না। আমরা কারো হুমকিতে মাথা নত করব না। তোমাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আমরাও তোমাদের সাথে লড়ব। তোমাদেরকে তাড়িয়ে দিলে আমরাও তোমাদের সাথে চলে যাব, কিন্তু তোমরা চলে যেও না। আমি আমার মিত্রদের ডেকেছি, আহ্বান করেছি। আমার দলে সকল আরবরা যোগ দিয়েছে, মূলত গাতাফান, যাদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওয়ান অফ দি লার্জেস্ট ট্রাইব, নাজদের। আমরা 2000 লোকের এক শক্তিশালী দল। Together we will defend you against anyone who intend to harm you. তোমরা যেখানে আছো সেখানেই থাকো, আমরা সবাই তোমাদের দুর্গে আসছি শত্রুর মোকাবেলার জন্য। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে তোমাদের রক্ষা করব এবং আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমরা মৃত্যুবরণ করব, উই আর উইলিং টু ডাই। এই যে বার্তা পাঠালো, এই পুরো ব্যাপারটাই আল্লাহ নাজিল করলেন কোরআনে, সেই 59 নম্বর সূরা, সূরাতুল হাশরের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি মুনাফিকদের দেখনি, বলতে শুনোনি, যারা আহলে কিতাবের কাফেরদেরকে বলেছে। খেয়াল করে দেখেন, মুনাফিকরা বলছে কাদেরকে? আল্লাহ বলছে আহলে কিতাবের কাফের। কাফের মানে হচ্ছে দোজ হু নোয়িং দ্য ট্রুথ, হু ডিফাইন্ডলি ডিসবিলিভ, তাদেরকে বলা হয় কাফের। ওরা আহলে কিতাব কিন্তু একেশ্বরবাদী বলে দাবি করে, কিন্তু দে আর কাফের বিকজ দে ডিফাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আল্লাহ। তুমি কি মুনাফিকদের দেখনি, বলতে শুনোনি, যারা আহলে কিতাবের কাফেরদেরকে বলছে তোমাদেরকে বের করে দেয়া হলে আমরাও নিশ্চয়ই তোমাদের সাথে বেরিয়ে যাব। ওই যে একটু আগে আপনাদেরকে শোনালাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বক্তব্য। এবং তোমাদের বিরুদ্ধে আমরা কখনোই কারো আনুগত্য করব না, আর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ সাক্ষী দেন যে ওরা মিথ্যাবাদী। হ্যাঁ, এটা প্রমাণিত হবে। সো বনু নাদির যখন ওদের এই আশ্বাস পেল, মানুষের বিপদের সময় তো যে কোনো আশ্বাসই একটা বড় ব্যাপার, আর ও একজন নেতা, ওর সাথে কয়েকশো লোক আছে,
ওর যখন আশ্বাস পেল, মিথ্যা আশ্বাস যদিও, বনু নাদির সাহস ফিরে পেল। ওরা বুঝলো না যে আব্দুল্লাহ ইবনে উবাই অ্যাকচুয়ালি এই বনু নাদিরের ইহুদিদের মতোই ভীরু এবং কাপুরুষ, এবং তারা এই ভীরু এবং কাপুরুষের মিথ্যা বিষয় দিয়েই প্রভাবিত হলো। এটা আল্লাহরই হিকমা, আল্লাহরই ইচ্ছা। ওদের নেতা মানে বনু নাদিরের একজন নেতা হচ্ছে হুয়াই ইবনে আখতাব। আমরা হুয়াই ইবনে আখতাবের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যেদিন হিজরত করে আসেন সেদিন আমরা একটা বেশ বড় সময় নিয়ে আলোচনা করেছিলাম, যদি আপনাদের মনে থাকে। আর মনে না থাকলে প্লিজ গো ব্যাক অ্যান্ড জাস্ট গো থ্রু দ্যাট ভিডিও। সো ওদের নেতা হুয়াই ইবনে আখতাব সে বলল যে নো, উই আর নট গোয়িং টু ফলো দি অর্ডার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহস পেয়ে বলল। আর অন্যরা বলল যে না না না, এটা তো হতে পারে না, বিকজ দেয়ার উইল বি আ রিপারকাশন, ব্যাকল্যাশ, অ্যান্ড উই ক্যানট উইথস্ট্যান্ড দ্যাট। এই নিয়ে বনু নাদিরের মধ্যে ভীষণ উত্তেজনাও দেখা দিল। বলা হয় যে কেউ কেউ বলেন যে ওদের মধ্যে হাতাহাতি হয়ে গেল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু ওদের ওই সময়কার বিষয়টা এই সূরাতুল হাশরের 14 নম্বর আয়াতে বলেছেন, ইউ থিঙ্ক দ্যাট দে আর টুগেদার united but their hearts are scattered, divided। ওই আয়াতের একটি অংশ, যদি আমাদের সময় থাকে আমরা একটু ওই কয়েকটা আয়াত পড়বো ইনশাআল্লাহ। Finally they decided to stay and face consequences। ওরা ডিসিশন নিয়ে নিল যে আমরা থাকবো, দেখা যাক কি হয়। সো হুয়াই ইবনে আখতাব আরেকজনকে পাঠালো, যার নাম হচ্ছে জিদ্দি ইবনে আখতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা দিয়ে পাঠালো, রিপ্লাই দিয়ে পাঠালো। রিপ্লাইটা কি? উই উইল নট লিভ আওয়ার ল্যান্ড, ডু হোয়াট এভার ইউ ক্যান ডু অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। এই হুয়াই ইবনে আখতাবের কন্যাই হচ্ছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, হু বিকেম উম্মুহাতুল মুমিনিন, আমাদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উনি হয়ে খাইবারের যুদ্ধের পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয়। আমরা সেই সময় আসলে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সে তার বাবার ধর্ম ত্যাগ করে, বাবার আনুগত্য ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আমি যে কথা বলছিলাম, ও চ্যালেঞ্জ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন এই সংবাদটা পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং সাহাবারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তাকবীর দিলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার যখন বললেন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আর কোনো দায়িত্ব নাই for the consequences, because this is from Allah। and সাহাবারও বুঝে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বতঃস্ফূর্ত আল্লাহু আকবার বলার মানেই হচ্ছে বিজয়ের ইঙ্গিত আসছে, ওনারাও বুঝে গেলেন। সো সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম commanded the sahabas to take preparation to fight Banu Nadir। basically he said, get prepared, we will go and attack them। so they immediately armed themselves। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নীতি নিয়ম অনুযায়ী ইবনে মাখতুমের কাছে, যদিও মদিনার শহর, এখনের কথা চিন্তা করলে মদিনার শহরের মধ্যেই দেখা যাবে বনু নাদিরের, তখনের সময় ইটস আউটস্কার্ট অফ মদিনা, যেখানে সব বাগান, সব দূরে। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আনহুর কাছে চার্জ দিয়ে দিলেন। এবং মতামত হচ্ছে অ্যারাউন্ড 700 সাহাবাকে নিয়ে, যারা আর্মড হলেন, নিয়ে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে যুদ্ধের পতাকা দিয়ে রওনা করে দিলেন বনু নাদিরের উদ্দেশ্যে। এবং ওই দিন গিয়ে ওদের দুর্গগুলোকে অবরোধ করলেন। অ্যান্ড ইয়াহুদ ওয়ার এগেইন শকড হাউ কুইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্টেড অ্যান্ড দ্য সাহাবাস অ্যাক্টেড। এখন বনু নাদির তো অবরুদ্ধ হয়ে গেল, ইট ওয়াজ এ কমপ্লিট সিজ যাকে আমরা বলি। দুর্গের ভিতরে ওরা অবস্থান নিল, সেখান থেকে ওরা তীর ছুঁড়ে পাথর ছুঁড়ে মারার চেষ্টা করলো, বাট ইট ডিডন্ট হেল্প। দুটো কারণ, একটা তো হচ্ছে যে ভিতর থেকে মারছে, সাহাবারা যথেষ্ট দূরত্বে আছেন, আর তারপর তাদের খেজুর বাগান ভেদ করে তো তীর ভেদ করা বা পাথর ছুঁড়ে মারা তো সোজা না। আর মুসলমানরাও তখন আর
দুর্গগুলোর ভিতরে যেতে পারছে না, বিকজ দুর্গগুলির ভিতরে যাওয়ার জন্য যেই টেকনোলজি ওই সময় ছিল সেটা হচ্ছে ওই ক্যাটাপল্ট, যাকে বলে আমরা, ক্যাটাপল্ট দিয়ে ছুঁড়ে ছুঁড়ে জিনিস পাল্টানো বা ওর সাথে মানুষকে বেঁধে তারপরে যাওয়া, সেটা তখন মুসলমানদের কাছে এটা ছিল না। সো তারা অবরোধ করে রাখলেন। And they knew that they sooner or later they will, the Banu Nadir will run out of provisions, supplies, and they have to come out. বর্ণনা অনুযায়ী তারা 10-15 দিন, মশহুর মত 10 থেকে 15 দিন they confined themselves in that place, in their fortresses, and then they were running out of their supplies slowly but surely. এবং সেই সাথে এই যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ওদেরকে এত বড় আশ্বাস দিল আর মুসলমানদেরকে হুমকি ধামকি দিল এই করে ফেলবে, 2000 লোক আছে, ওর টিকিটা খুঁজে পাওয়া গেল না, গাতাফানো নাই। এবং আরেকটি গোত্র যে ছিল বনু কুরাইদা ইহুদিদের, তারাও আসলো না। সো দে ওয়ার অ্যালোন বেসিক্যালি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই সূরাতুল হাশরের 16 নম্বর আয়াতে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে শয়তানের মতো, ওদের উদাহরণ হচ্ছে শয়তানের মতো, ইবলিসের মতো। যখন শয়তান মানুষকে বলে কুফরি করো বা অবিশ্বাস করো বা বাজে কাজ করতে বলে, আল্লাহ বিরোধী কাজ করতে বলে, আর যখন মানুষ সেই কাজটা করে, সেই অবিশ্বাসী কুফরি করে ফেলে, তখন সেই শয়তান বলে নিশ্চয়ই আমি তোমার থেকে বা তোমাদের থেকে মুক্ত, মানে সে নিজেকে ডিস্ট্যান্স করে ফেলে। নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি যিনি সব সৃষ্টির রব। রব মানে হচ্ছে ওনার, সাস্টেইনার, মালিক, সব কিছুই রবের শব্দটা দিয়ে বোঝা যায়। সেই কথাই কিন্তু আল্লাহ বলছেন। অ্যান্ড আব্দুল্লাহ ইবনে উবাই ডান দ্য সেম থিং লাইক এ শয়তান। When Allah compared somebody with shaitan, he is the worst person, because shaitan is the worst enemy of Allah. May Allah save us from that. So ওই অবরোধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি করলেন, কি স্টেপ নিলেন আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was very quick in thinking. প্রথমেই ওই ফাঁকে মোটামুটি একটা সাইজেবল গ্রুপ অফ সাহাবা, দ্যাট ইজ দ্য সোলজার্স, নিয়ে বনু কুরাইদার কাছে গেলেন। বনু কুরাইদা গোত্র যেই আলাদা আরেকটা ইয়াহুদ গোত্র, সেখানে গেলেন। and he was very quick, very smartly, with all his courage. এখানে কিন্তু অলরেডি একটা সিজ বা অবরোধ সিচুয়েশন, সেটা রেখে উনি গেলেন। গিয়েই ওদেরকে বললেন, তোমরা যদি মদিনায় থাকতে চাও, মদিনা সনদে আবার সই করো, রিনিউ ইয়োর কমিটমেন্ট। দেখেন অলরেডি সই করা কিন্তু আছে, কিন্তু কেন করলেন? কারণ এর আগেও তো বনু কুরাইদা এবং অন্যান্য আর বাকি 2 ইয়াহুদ গোত্র, স্পেশালি বনু কুরাইদা, অনেকবার এই শপথ ভঙ্গ করেছে। আর অন টপ অফ দ্যাট there is always a threat that a বনু কুরাইদা might join বনু কাইনুকা। এই সময়ে একটা থ্রেট তো থেকেই যায়, বিকজ দে আর দি ইয়াহুদ। সেই সব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার পুনর্নবায়নের জন্য গেলেন। যদিও দ্যাট ওয়াজ দ্য থার্ড টাইম দে রিঅ্যাফার্ম দেয়ার কোভেনেন্ট, এবং খন্দকের যুদ্ধে ওরা এই অঙ্গীকারটাও ভঙ্গ করলো, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দি ওয়ার্স্ট টাইম ফর দি মুসলিম। খন্দকের যুদ্ধ যখন আলোচনা করবো তখন আমরা বুঝবো 10,000 attacked, 10,000 pagans attacked from outside Medina, আর ফ্রম ইনসাইড যাদের কাছে অঙ্গীকার করা আছে তৃতীয়বারের মতো, তারা শুরু করে দিল হাত মিলানো ওদের সাথে। এমন একটা অবস্থা যে মুসলিম নারী শিশুরা বিপদগ্রস্ত, তাদেরকে ওরা মেরে ফেলতে পারে। এই রকম একটা সিচুয়েশন তৈরি হলো খন্দকের যুদ্ধের সময়, এবং যার জন্য কিনা খন্দকের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম took the harshest decision. আমরা সেটা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। After getting the renewed covenant signed by the Banu Quraidah, Rasulullah sallallahu alaihi wasallam came back to Banu Nadir with lots of confidence. The things are taken care of. Now it's Banu Nadir is the problem. Let's deal with that. এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অর্ডার করলেন যে বনু নাদিরকে তো এখন এই সিজ তো আজীবন চলতে পারে না, হি উইল হ্যাভ টু টেক অ্যাকশনস। যে বনু নাদিরের যে হিউজ প্ল্যান্টেশন আছে খেজুরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ইউ কাট দোজ অ্যান্ড বার্ন দোজ। খেজুর গাছ কেটে ফেলো এবং পুড়িয়ে ফেলো, সব না কিছু অংশ। টু পুট প্রেশার অ্যান্ড ফর এ স্ট্র্যাটেজি, দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক
ডিসিশন বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হওয়াতে সাথে সাথে ওরা ভীষণ ভয় পেয়ে গেল। অ্যাকচুয়ালি আল্লাহ ওদের অন্তরকে টেরোরাইজ করে ফেললেন, ভয় পেয়ে গেল এবং নিরাশ হয়ে গেল। বনু নাদির তখন দুর্গের ভেতর থেকে উপায়ন্ত না দেখে বলতে লাগলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, you forbade such destruction. You will find fault with those who perpetrate this kind of destruction. So why do you now burn down our trees? এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হাশরের 5 নম্বর আয়াত নাজিল করেছেন। আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। বনু নাদির আলটিমেটলি তাদের পরিণতি নিশ্চিত হয়ে গেল। বনু নাদির ভালোভাবেই জানে যে ওরা বারবার চুক্তি ভঙ্গ করেছে এবং অনেক ষড়যন্ত্র করেছে, আর সর্বশেষ হচ্ছে যেটা কিনা অমার্জনীয় অপরাধ, ওরা আল্লাহর নবীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটার বাস্তবায়ন করার চেষ্টা করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উন্মোচন করে দিয়েছে এটা ওরা জানে যে এটা আসলে এই অপরাধের শাস্তি কি এবং এটা ক্ষমার অযোগ্য, এবং তারা কোনো রকমের সাহায্য পাচ্ছে না কোনো দিক থেকে। কেন পাবে? আল্লাহ যাদের উপর ক্ষুব্ধ হন তাদের রক্ষা করার তো আর কেউ থাকে না। If Allah don't save you, you are not saved. If even the whole world is with you, doesn't matter. So আল্লাহ ওদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন। ওরা বুঝতে পারলো যে ওদের অপেক্ষার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তো বনু নাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পাঠালো। কি বার্তাটা পাঠালো? আমরা আপনার নির্দেশ মতো মদিনা ছেড়ে চলে যাব, আমাদেরকে আমাদের জীবনের নিরাপত্তা দিন। মানে ওরা ভাবছে বেরোলে তো মেরে ফেলবে, ওদের অপরাধ থেকে ওরা নিজেরাই তাই ভাবছে, আমাদের জীবনের নিরাপত্তা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম accepted their proposal and said, leave your homes, your blood will be spared. তোমাদেরকে মারা হবে না। You can take any of your belongings as much as your camel can carry except halaka. Halaka মানে হচ্ছে weapons and shields. এইটা তোমরা নিতে পারবে না। weapons and shield নিতে পারবে না, মানে যুদ্ধের অস্ত্র যা আছে আর কি, তীর, ধনুক, বর্ষা, তরবারি নিতে পারবে না, এবং শিল্ডস। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে এরপরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। বনু নাদিরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা চলে যাও, you are allowed to go এবং take whatever your camel can carry except your arms and shields. বনু নাদির তখন তাদের মালামাল প্যাক করতে লাগলো। এটাও খুব মজার ঘটনা ইন এ সেন্স। ওই সময় মানুষ কি করে বা করছে, মানুষের গ্রিড কোথায় নিয়ে যায়, হিংসা কোথায় নিয়ে যায়। ইহুদিদের বিষয়ে আমরা সূরাতুল বাকারায় কথা অনেকবার বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায়ও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ডিটেইল ভিভিডলি আলোচনা করেছেন ওদের মেন্টাল মেকআপ, ওদের অ্যাক্টিভিটিস, বিট্রেয়াল, হাউ did they change their own books by their own hands, এগুলি সব আমরা মানে উই নো দোজ স্টাফস, এবং একটা ক্যারেক্টার সম্বন্ধে আমরা জানি। এবং ওদের বিদ্বেষ টুয়ার্ডস দ্য রেস্ট অফ দ্য পিপল, নিজেদেরকে ওরা চোজেন নেশন বলে দাবি করে, আল্লাহ তাই দিয়েছিল ওদেরকে, বাট আল্লাহ অলসো withdraw everything from them because of their defiance in the law of Allah. They kill their prophets. তাদের শরিয়াতে আছে যে অন্য জাতির সাথে তাদের ডিলিংস, বিচার, এবং তাদের নিজেদের মধ্যে একই অপরাধের জন্য বিচার ডিফারেন্ট। আমরা বলছি এই কারণে যে যখন কিনা কেউ আল্লাহর বাণীর সত্যতা জানার পরেও তা অস্বীকার করে কিংবা তাকে বিকৃত করে, তাকে লুকিয়ে রাখে, ওই সমস্ত জনগোষ্ঠীর নিচুতা, নির্লজ্জতা সীমাহীন, এবং তাদের হিউমিলিয়েশনও on the face of the earth is সীমাহীন। আর ইয়াউমুল কিয়ামাতে তো এর কোনো জবাব নেই, যে আল্লাহ বলেই দিয়েছেন দ্যাট উইল বি ইভেন গ্রেটার। এবং এখানে একটু বলার আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ তার কোরআনকে সুরক্ষা করবেন। আমাদের কোরআন সুরক্ষিত থাকার পরেও আমাদের জনগোষ্ঠীর অনেক অংশ আমরা কোরআনের ব্যাখ্যাকে কেউ ভিন্নভাবে দিয়ে আল্লাহকে অস্বীকার করেছি, মানে আল্লাহর আইনের বিরোধিতা করেছি।
নানান ব্যাখ্যা দিয়ে, সেটা নানান বিষয় আমরা আলোচনা করছি না, আমরা সবাই জানি। সেটা সুদ হোক, পর্দা প্রথা হোক, অন্যের হক আদায় করা হোক, নানান বিষয় আমরা করেছি। আল্লাহর আইন জ্যান্ত থাকার পরেও, জীবিত থাকার পরেও কোরআনে ব্যাখ্যা আমরা বদলে ফেলেছি, এবং আমাদের হিউমিলিয়েশন কোথায় হয়েছে এবং হচ্ছে, উই আর সিইং দ্যাট। So, I mean, Allah when says anything in the Quran, it can be against any nations. It has a reason, and it will stay till the day of Qiyamah. So it has a reason. মুসলমানদের জন্য এটা আরো বেশি জানার বিষয়, বেশি বোঝার বিষয়, যে Allah knows we will do that, and we are doing it. এনিওয়েজ, এই সমস্ত জনগোষ্ঠীকে অপমানিত করেন, আমরা যেটা বললাম, যেমনটি করেছিলেন বনু নাদিরকে। বনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়েই ওরা কি করলো, ওদের ঘরের নিজেদের দুর্গের, এত শখের বানানো পুরনো দুর্গ, তার দরজা, চৌকাঠ, জানালা, সিলিং, কারুকার্য খচিত জিনিসপত্রগুলো সব ওরা নিজের হাতে ভেঙে ফেললো, নামিয়ে ফেললো, এবং যেগুলো আস্ত থাকলো সেগুলো তারা তাদের উটের পিঠে করেও নিয়ে গেল। এবং উদাহরণ আছে, দেখতে পেল যে দরজা নিয়ে যাচ্ছে উটের পিঠে অন্যান্য জিনিসপত্রের সাথে। ওদের উটগুলোকে তখন মুসলমানরা বাইরে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো যে ওদের উটের পিঠে কি পরিমাণ মালামাল বোঝাই করা আছে, এবং হাউ এক্সপেন্সিভ ওল্ড অ্যান্টিক টাইপের মালামালও ওর মধ্যে আছে। এবং সাথে ওরা প্রচুর মূল্যবান জিনিসপত্র অবশ্য নিয়ে গেছে, কারণ কেউ বাধা দেয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে। তাদেরই একজন, যে যার লিডার, সেটা সাল্লাম ইবেন আবি আল হুকাইক, সে বলছে, নিজেই বলছে, সে একাই একটা ষাঁড়ের স্কিন, চামড়ার মধ্যে ফুললি বোঝাই করে গোল্ড অ্যান্ড সিলভার নিয়ে গিয়েছে, বাট নোবডি টাচড। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সব নিয়ে যেতে পারো, যতটুকু পারো। এবং ওদের এই যে মদিনা থেকে বেরিয়ে যাওয়ার পুরো ব্যাপারটার তদারকি করার দায়িত্ব ছিল সেই মুহাম্মদ ইবেন মাসলামা রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি পুরো ব্যাপারটার দেখভাল করেছেন, ওদের মুভ আউটটাকে। বনু নাদির 600 উট, তখন আপনি খেয়াল করে দেখেন, 600 উট একটা গোত্রের। দে ফিল্ড, স্ট্যাক দেয়ার ম্যাটেরিয়াল আপ টু দ্য টপ of every camels, 600 উটের। এবং তারা ওই পুরো কাফেলার পেছনে ওদের ফিমেল মহিলা সিঙ্গারদেরকে রেখে গান বাদ্য করতে করতে যাচ্ছিল, টু শো আ ব্রেভ ফেস টু দি মুসলিম পিপল, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন। এবং মদিনা থেকে বেরিয়ে ওদের পুরো দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ এই হুয়াই ইবেন আখতাব, সাল্লাম ইবেন আবি আল হুকাইক এবং কিনানা ইবেন আল রাবি, ওদের নেতৃত্বে খাইবারে চলে গেল। পরবর্তী সময়ে এই ঘটনাগুলো আসবে, ওদের নামও আসবে। খাইবারবাসী ওদেরকে সাদরে গ্রহণ করলো এবং ওদেরকে নেতৃত্বের আসনেও বসালো। আর অন্য দলটা চলে গেল সিরিয়ার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ফেলে যাওয়া ঘর বাড়ি, জমা জমি, বাগান এবং অস্ত্র শস্য সবকিছু নিয়ে নিলেন। সাহাবাদেরকে বললেন, ইউ টেক অল অফ দোজ, টেক পজেশন অফ অল দোজ। যেগুলোর মাঝে ছিল গুনাহ, একটা বর্ণনায় আছে, গুনে দেখেছে মানুষ, সে হচ্ছে 50টা সেট আর্মার, 50টা হেলমেট, শিরস্ত্রাণ, যুদ্ধের এগুলি সব, 340টা তলোয়ার, আর অন্যান্য জিনিস তো আছেই। এবং ওই সময়ে বনু নাদিরের বলা হয় 3 জন, অ্যাটলিস্ট 2 জন ইসলাম গ্রহণ করে। তারা হলেন ইয়ামিন বিন আমির রাদিয়াল্লাহু আনহু, আবু সাদ বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু। এবং সঙ্গত কারণেই তাদের যে অস্থাবর সম্পত্তি আছে ওগুলোকে কেউ টাচ করেনি। এই বনু নাদিরের যেসব মালামাল মুসলমানদের কাছে চলে আসলো, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হাশরেই নির্দেশ দিয়েছেন কি করতে হবে এবং এর প্রাপ্য কারা। আমরা জানি যে যেমন উহুদ আর বদরের যুদ্ধের যে গনিমার কথা বললাম, বুটিজ, ওয়ার বুটিজ বা স্পয়েলস অফ ওয়ার বলে যাকে গনিমা, এইখানে এই যুদ্ধে এই অবরোধের কিন্তু এগুলোকে গনিমা বলা হয় না, এগুলোকে বলা হয় ফায়। সো আল্লাহ এই বিষয়ে 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেছেন যে সূরাতুল হাশরের,
স্পেসিফিক্যালি সূরাতুল হাশরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং এটাকে ডিফাইন করে দিয়েছেন এই প্রপার্টিটা কি। আল্লাহ বলছেন আল্লাহ তাদের মানে ইহুদিদের কাছ থেকে তার রাসূলকে ফায় হিসাবে যা দিয়েছেন, এটা গানিমা না, ফায়। তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উট ছুটিয়ে অভিযান করো নাই, বরং আল্লাহ তার রাসূলদেরকে, দেখেন রাসূলদেরকে এখানে প্লুরাল, যে কোনো রাসূলের বেলায়, আল্লাহ তার রাসূলদেরকে যাদের ওপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল। আল্লাহ বলেছেন তোমরা নিজে এটা অর্জন করো নাই, ফাইট করে এটা নাও নাই। সো দিস প্রপার্টি ইজ গিভেন টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ফাইট, and he sallallahu alaihi wasallam divided those on his own discretion, তার ইচ্ছা অনুযায়ী সেটা ভাগ করে দেবেন। and একটা জিনিস মনে রাখা দরকার, তখন কিন্তু মুসলিম আর্মি ওয়াজ নট এ রেগুলার আর্মি, এটা ভলেন্টিয়ার আর্মি। মানে রেগুলার আর্মি কি হয়, রাষ্ট্র তাকে বেতন ভাতা দিয়ে দেয়, কিন্তু এই আর্মি কিন্তু তার ঘোড়া যদি থাকে, কোনো ঘোড়া তার, আর্মস তার, উট তার, তরবারি তার, এবং তার খাওয়া দাওয়া কিন্তু নিজের, বা তারা কয়েকজন মিলে করে, মানে তাদের নিজেদের। সো তাদের ব্যাপারে যেইভাবে ডিস্ট্রিবিউশন হবে, রেগুলার আর্মির ব্যাপারে তো সেই নিয়ম না, because they are being paid regular army. It can be Muslim army or any other army. Bukhari-te এসছে যে this five was given to Rasulullah sallallahu alaihi wasallam exclusively, and he sallallahu alaihi wasallam had the right to allocate 1 year's expenses for his own family. With the remaining of the wealth, he sallallahu alaihi wasallam had the option to buy, he had the option to buy animals, weapons for the Muslim army. So Rasulullah sallallahu alaihi wasallam কি করলেন, just before going to the ayat, এই সম্পদ থেকে যে ভূমি আছে, ভূ সম্পত্তি, সেটা মুহাজিরদের মধ্যে মূলত ভাগ করে দিলেন। কারণ মুহাজিররা তো মক্কা থেকে এসেছেন জাস্ট দ্য ক্লোথ অন দ্য ব্যাক, আমরা আগেই পড়েছি, সব ফেলে আসতে হয়েছে, যান বাঁচিয়ে চলে আসছেন। তারা কপরদক শূন্য হিসাবে মদিনায় চলে আসছেন হিজরত করে। আর ওনাদেরকে সাহায্য করেছেন আনসাররা, যেটার জন্য কিনা আনসারদের উপর একটা এক্সট্রা বোঝা, যদিও আনসাররা উইলিংলি, মোর দেন উইলিংলি করেছেন, আমরা জানি যে জন্য ওনাদেরকে আনসার বলা হয়, সাহায্যকারী, আমরা আলোচনাও করেছি। কিন্তু এই মুহাজিরদেরকে জমি বন্টন করে দিলে প্রকারান্তরে আনসারদের উপর থেকে কিছুটা বোঝা লাঘব করা হবে, অ্যান্ড ওনারা নিজেদের অর্থ উপার্জন করে মদিনার ইকোনমি উইল বি ইভেন বেটার। দেখেন, মানে যার নেই তাকেই দেওয়া হয়েছে। যেমন আনসারদের মধ্যে 3 জন অন্তত আনসার ছিলেন যাদের কোনো জমি ছিল না, ভূমিহীন আনসার, তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমি থেকে দিয়েছেন। এবং তাদের মধ্যে 2 জনের নাম আমরা জানি, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এবং সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, এই 2 জনকে দিয়েছে। আমরা বলেছি যে সূরাতুল হাশর নাজিল হয়েছে বনু নাদিরের ঘটনায়, এবং এটা এতই ওয়েল এস্টাবলিশ অ্যামং দ্য সাহাবাস যে ইভেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইভেন অনেকদিন পরেও হি রিফিউজ টু কল দিস আল হাশর, হি would call this surah as Surat al-Bani Nadir. হাশর মানে হতেছে যেটা জড়ো করা, হাশরের তো জমায়েত করা, সমাবেশ করা। কিয়ামতের আরেকটা নামও কিন্তু হাশর, এবং কোরআনের অন্যান্য জায়গায় আছে, আমরা জানি সবাই। সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতা, মহত্ব এবং প্রজ্ঞার কথা বলেছেন, এবং পুরো সৃষ্টি জগৎ যে তার তাসবিহ, তার মহিমা, প্রশংসায় ব্যস্ত থাকে, সেটা উনি ব্যক্ত করেছেন। বনু নাদিরের ঘটনার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান এবং মুমিনদেরকেও নির্দেশ দিয়েছেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর তাওয়াক্কাল করো, এবং কোনো অবস্থাতেই আল্লাহর কোনো আইনকে অমান্য করবা না, আল্লাহর কথাকে অমান্য করবা না। এবং আল্লাহ রিমাইন্ডেড আস অফ হিজ গ্রেটনেস, হিজ পাওয়ার, হিজ রাহমা, হিজ পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ডস। Allah also reminded the most important subject like Tawheed. তাওহীদের কথা বলেছেন, ইয়াউমুল কিয়ামার কথা বলেছেন, আমরা যারা এই সূরাটি পড়ি আমরা জানি, এবং how to prepare for the day of Qiyamah or to get prepared for the day of Qiyamah। এবং আমরা আগে বলেছি ফায় সংক্রান্ত
আইন দিয়েছেন। তো আমরা সূরাটার যদি আমরা একটু খুব দ্রুত চোখ বুলিয়ে যাই, বাই নো মিনস ইটস এ তাফসির, লাইক আই এম জাস্ট রিইটারেটিং ওয়ান থিং, আই ডোন্ট হ্যাভ দ্য নলেজ অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই ইভেন। আমি জাস্ট, আমরা সবাই যে কোরআন পড়ি তার অর্থ পড়ি সেভাবেই আমি বলবো, আমরা জাস্ট সো দ্যাট উই গেট ইন্সপায়ার্ড টু স্টাডি দিস সূরা বাই আওয়ারসেলফ। এখন অনেক তাফসীর আমরা পড়তে পারবো, কোরআন পড়তে পারবো, আমরা যাতে করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ বলছেন যা কিছু ইন দ্য হেভেন্স অ্যান্ড হোয়াট এভার ইন দ্য অন দ্য আর্থ এক্সলটস আল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রশংসা করে, এবং হি ইজ দ্য এক্সলটেড মাইট অ্যান্ড দ্য ওয়াইজ। আল্লাহ হচ্ছেন ওয়াহুয়াল আজিজ অ্যান্ড হাকিম। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যানানতুম আই ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিয়াতুহুম হুসুনুহুম মিনাল্লাহি ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিম রু'বা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিনা ফা'তাবিরু ইয়া উলিল আবসার। এই হচ্ছে আল্লাহ যার, যিনি বের করে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, দ্য ওয়ান হু ডিসবিলিভ, অবিশ্বাস করেছে, অ্যামং দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার, মানে কিতাব আহলে কিতাবীদের মধ্যে যারা অবিশ্বাস করেছে তাদেরকে ইট ইজ হি হু, মানে আল্লাহ, হি মানে হচ্ছে আল্লাহ, এখানে এক্সপেল করে দিয়েছেন, বের করে দিয়েছেন ফ্রম দেয়ার হোমস অ্যাট দি ফার্স্ট গ্যাদারিং, প্রথম গ্যাদারিংয়ে, প্রথম হাসরে। মানে প্রথম হাসরে বলা হচ্ছে যে ফার্স্ট হাসর হচ্ছে বনু নাদিরের, মুফাসসিররা যা বলেছেন বনু নাদিরের হাসর। এরপরে আরও হাসর যেটা হচ্ছে সেটা হচ্ছে বনু কোরাইদা, এরপরে বনু কোরাইদাকে জমায়েত করে যে শাস্তি দেওয়া হবে। এরপরে খাইবারের যুদ্ধ, খাইবারে যেখানে কিনা বনু নাদির যেখানে যে আশ্রয় নিয়েছিল তাদেরকে যে উৎখাত করা, তাদের সাথে যে যুদ্ধ, সেটা, এবং আলটিমেট হাসর তো হচ্ছে ইয়াউমুল কিয়ামা। তোমরাও তো ভাবোনি যে ওরা বেরিয়ে যাবে, এবং ওরাও ভাবেনি এই দুর্গ ওদেরকে আল্লাহর কাছ থেকে প্রোটেকশন দেবে না, আল্লাহ বলছেন। বাট দ্য ডিক্রি অফ আল্লাহ, আল্লাহর রায় হচ্ছে, আল্লাহর ডিক্রি হচ্ছে কি, হুকুম হচ্ছে কি, আল্লাহ কেম আপন দেম ফ্রম ওয়ের দে হ্যাড নট এক্সপেক্টেড। আল্লাহ বলছেন কিন্তু এটা মুসলমানদেরকে বলছে তোমরা বের করে নিয়ে, দিস ইজ মি আল্লাহ। এবং এই ইয়াহুদরা দে ডিডন্ট এক্সপেক্ট যে আল্লাহ তাদের উপরে কোন দিক থেকে আক্রমণ করবেন, আসবেন। আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে ওয়াকাযাফা ফি কুলুবিহিম রু'বা, রু'বা হচ্ছে টেররাইজ করে দেওয়া, ভয় না, এটা ইটস মোর দ্যান দ্যাট। দে ডেস্ট্রয়েড দেয়ার হাউসেস বাই দেয়ার ওন হ্যান্ডস। ওই যে আমরা বলেছি আগে, আল্লাহ সেই কথাই বলছে, ওরা নিজেদের হাত দিয়ে নিজেরা তাদের গৃহ ধ্বংস করে দিল, তাদের বাড়িঘর, অ্যান্ড দ্য হ্যান্ডস অফ বিলিভার্স, এবং বিলিভাররাও ধ্বংস করলো, এই যে গাছ কাটা। সো টেক ওয়ার্নিং, টেক হিড, টেক ওয়ার্নিং ও পিপল অফ ভিশন, আবসার, যারা ভিশন যাদের আছে তারা ওয়ার্নিং নাও, মানে আমাদেরকে বলছে আল্লাহ, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ উইল বি প্রোটেক্টেড, ইউ বাই ইউর ওন মাইট, ফোর্স, নলেজ, এগুলিতে তুমি প্রোটেক্টেড হয়ে যাবা। ডোন্ট বি disobedient to Allah and His Rasul. وَلَوْلَا أَنْ كَتَبَ اللَّهُ عَلَيْهِمُ الْجَلَاءَ لَعَذَّبَهُمْ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابُ النَّارِ। আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন লিখে না রাখতেন, মানে ডিক্রি না করতেন, তবে তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন, এবং তাদের জন্য আখিরাতে রয়েছে আগুনের শাস্তি। দুনিয়াতে শাস্তি দিতেন মানে অলরেডি কিন্তু তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে নিজেদের বাস্তবিকটা চ্যুত করা হচ্ছে। তারপরেও কিন্তু আল্লাহ বলছেন যদি না আল্লাহ তাদের জন্য নির্বাসন, এই যে নির্বাসনটা লিপিবদ্ধ করে না রাখতেন, ডিক্রি করতেন, দিতেন, তাহলে কিন্তু তাদেরকে আরও শাস্তি দিতেন। মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই প্রমাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ লিনিয়েন্ট টু দেম। যালিকা বিআন্নাহুম শাকুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া মান ইউশাকিল্লাহ ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব। দিস ইজ বিকজ, এইটি এই জন্য যে দে অপোজ আল্লাহ, শাক, তারা আল্লাহকে অপোজ করেছে, বিরুদ্ধাচরণ করেছে, এবং আল্লাহর রাসূলকে বিরুদ্ধাচরণ করেছে। অ্যান্ড আল্লাহ বলছেন ওয়া মান ইউশাকিল্লাহ, যে কিনা, যে কেউ আল্লাহকে
বিরুদ্ধাচরণ করবে, অপোজ করবে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং নিশ্চয়ই আল্লাহ তাদেরকে কঠোর আযাব, শাদীদুল ইকাব, কঠোর পানিশমেন্ট দেবেন। মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়ালিইউখজিয়াল ফাসিকিন। মানে আল্লাহ বলছেন, ইউ ডিডন্ট কাট ইট ডাউন। মা কাতাতুম মিন লিয়াতিন, তোমরা খেজুর গাছ, যা হোয়াট এভার খেজুর গাছ তোমরা কেটে ফেলেছো, আও তারাকতুমুহা কাইমান, যেগুলোকে দাঁড় করিয়ে রেখেছো, মানে কাটনি, তাদেরকে ইউ লেফট দেম স্ট্যান্ডিং অন দেয়ার ট্রাঙ্কস, যারা তাদের ট্রাঙ্কের উপর দাঁড়িয়ে আছে। ফাবিইজনিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর পারমিশন অনুযায়ী করেছে, আল্লাহর অনুমতি ক্রমে করেছে, যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। ফাসিক মানে দোজ হু আর ডিফারেন্টলি ডিসঅবিডিয়েন্ট, ডিসগ্রেস করতে পারেন, ডিসগ্রেস করেন। এই যে কেটে ফেলাটা ওদের গাছগুলোকে কিছু দাঁড়িয়ে আছে, এটা আল্লাহ বলছেন আল্লাহর নির্দেশেই তোমরা করেছো, আল্লাহর পারমিশনই করেছো। আল্লাহ ওয়ান্টেড ইউ টু ডু দ্যাট, বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন, আল্লাহর নির্দেশ ছাড়া দেন নাই উনি, বিকজ ইটস এ হিউজ থিং। সেটাই আল্লাহ বলছেন। কারণটা কি? ওদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আও জাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মাইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, আল্লাহ ইহুদিদের মানে ওদের কাছ থেকে তার রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া কিংবা উঠে চড়ে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার রাসূলদেরকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্ব দান করেন। আল্লাহ সকল কিছুর উপর শক্তিমান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিলি কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যা আল্লাহ রেস্টোর করেছেন, মানে ফাই হিসাবে দিয়েছেন টু হিজ মেসেঞ্জার from the people of the town, মানে বনু নাদিরের কাছ থেকে, it is for Allah and for the messenger, এই ওগুলো হচ্ছে আল্লাহ এবং তার নবী রাসূলের জন্য, and আর কার জন্য? for his কুরবা, কুরবা হচ্ছে নিকট আত্মীয়দের জন্য। আর কাদের জন্য? orphans and travelers, so that it will not be a perpetual distribution among the rich from among you. আল্লাহ এই ব্যবস্থাটা করে দিয়েছেন কেন? যাতে এটা যারা ধনী, যাদের সামর্থ্য আছে, তাদের কাছে যেন এই টাকাটা না যায়। দেখেন, দিস ইজ দ্য ইকোনমিক্স অফ মুসলিম ইকোনমি। এই যে মালটা সরকার যে সাহায্যটা দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরকার যেটা পেয়েছেন, আল্লাহ প্রথমে বলছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিসক্রিপশন, কিন্তু এখন বলে দিচ্ছেন কিভাবে হবে আর কি, কাকে কাকে দিতে পারেন। এই যে বলছেন যে এটা বড় লোকদের কাছে দেবেন না, যেটা টাকাটা ঘুরতে হবে, তো দ্যাটস দ্য ইকোনমি। I mean, that's a different part. Islamic economy is one of the basic ideologies this, এবং আরও আছে। তো এটা বলে দিয়েছেন যে এটা ওদেরকে দেওয়া হবে এই যে অরফেন এবং যারা কিনা ভবঘুরে, যারা কিনা কর্মহীন, যারা কিনা গরিব, তাদেরকে যাদের কথা বলা হয়েছে, ইয়াতিম মাসাকিনদের মধ্যে দেওয়ার জন্য। And whatever the messenger has given you, তোমাকে তোমার মেসেঞ্জার যাই দিয়েছে, টেক ইট, অ্যান্ড যা উনি নিষেধ করেছেন, যা দেয়নি, রিফ্রেন ফ্রম ইট, এর থেকে বিরত থাকো। অ্যান্ড আল্লাহ বলছেন, ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো, তাওয়াক্কাল করো আল্লাহতে, ইনডিড আল্লাহ ইজ সিভিয়ার ইন পেনাল্টি, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এরপরে আয়াত হচ্ছে, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাহু ওয়া ইয়ানসুরুনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন, ফর দ্য পুয়ার ইমিগ্রেন্টস, লিল ফুকারা আল মুহাজিরুনা, পুয়ার ইমিগ্রেন্টস, মুহাজির যারা, who were expelled from their houses and their properties, seeking bounty from Allah, আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড চাচ্ছেন, রিওয়ার্ডের জন্য, and his
অ্যাপ্রুভাল, হিজ প্লেজার। কেন করেছে ওরা? অ্যান্ড সাপোর্টিং আল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য, অ্যান্ড হিজ মেসেঞ্জার, তার মেসেঞ্জার এবং তার রাসূল এবং আল্লাহকে সাহায্য করার জন্য যারা তাদের বাড়ি ঘর থেকে বেরিয়ে আসছে, বের করে দেওয়া হয়েছিল, তাদের জন্য এই শেয়ার আছে। দোজ আর দ্য ট্রুথফুল, তারাই হচ্ছে সত্যিকারের সত্যবাদী, তাদের জন্য এইখান থেকে শেয়ার আছে মুহাজিরদের জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মুহাজিরদের মর্যাদা সম্বন্ধে আল্লাহ বলছেন এবং কেন তারা পাবে, ঠিক তেমনি আল্লাহ বলছেন পরের আয়াতে, আর মুহাজিরদের আগমনের পূর্বেই যারা মদিনাকে নিজেদের আবাসস্থল হিসেবে গ্রহণ করেছিল, মানে আনসাররা, এটা তো মুহাজিরদের আসার আগেই তো ওইখানে ছিলেন ওনারা, এবং ঈমান এনেছিলেন, তারা ঈমান এনেছিলেন, তাদের জন্য এই সম্পদ রয়েছে। আর যারা তাদের কাছে হিজরত, এবং মুহাজিররা কি করতে হিজরত করেছিল, তারা তাদেরকে ভালোবেসেছে। কিভাবে ভালোবেসেছে? আর মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে তার জন্য তাদের অন্তরে কোনো ধরনের নেই, কনস্ট্রিকশন, কোনো রকমের ঈর্ষাবোধ নেই, কোনো রকমের ঈর্ষা তো নাই, কোনো রকমের একটু খারাপ লাগাও নাই তাদের মধ্যে, সেটা অনুভব করেন না তারা। এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপরে তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। দেখেন আনসারদের সম্বন্ধে আল্লাহ কি পরিমাণ প্রেইজ করছে। হু আর দিস পিপল? যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম। আল্লাহ বলছেন তা কারা সফল কাম? যাদের মনের মধ্যে স্টিঞ্জিনেসটা নাই, এখান থেকে আল্লাহ যাদেরকে সেভ করেছে, দে আর দ্য সাকসেসফুল পিপল। অ্যান্ড হু আর দোজ পিপল? দিজ আর দ্য আনসার্স। আল্লাহ বলছেন তাদেরকেও তুমি দাও। এরপরের আয়াতটা, ইট ইজ ফর আস। আমরা খুশি হওয়া উচিত যদি আমরা সত্যিকার অর্থে মানে what Allah said we follow that. وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ। আল্লাহ বলছেন এবং তাদের জন্য শেয়ার আছে কারা? দোজ হু came after them, এই যে এদের পরে যারা এসছেন আর কি, মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি মানে ইমিডিয়েটলি আফটার দেম, যারাই আস্তে আস্তে আসুক। ওরা কি বলে তারা? আওয়ার রব, ও আমাদের রব, ফরগিভ আস, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। Our brothers who preceded us, আমাদের ভাইয়েরা যারা আমাদের আগে এসেছিল, preceded us in faith, আমাদের আগে বিশ্বাস করেছে, আমাদের অন্তরে ওদের জন্য কোনো বিদ্বেষ দিয়েন না আল্লাহ। হে আমাদের রব, আপনি দয়াবান এবং পরম দয়ালু। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, মানে আমাদের হোপ আছে যদি আমাদের ভাইদেরকে যারা ঈমান এনেছে আমাদের আগে, তাদের বিষয়ে আমরা খুশি এবং আমরা চাই যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের জন্য রয়েছে এই আল্লাহরই নিয়ামতের ভাগ, এই ফায়ের ভাগ বা যে কোনো নিয়ামতের ভাগ। আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু ইয়াকুলুনা লিইখওয়ানিহুমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদান ওয়া ইন কুতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। তুমি কি মুনাফিকদেরকে দেখোনি যারা আহলে কিতাবদের থেকে তাদের কাফির ভাইদেরকে বলে? মুনাফিকরা আহলে কিতাবের মধ্যে থেকে যারা কাফির তাদেরকে বলছে তোমাদেরকে বের করে দেওয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্যই বেরিয়ে যাব, আর তোমাদের ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না, আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা হচ্ছে মিথ্যাবাদী। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম ওয়ালা ইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম ওয়ালা ইন নাসারাহুম লা ইউওয়াল্লুনাল আদবারা থুম্মা লা ইউনসারুন। ইফ দে আর এক্সপেলড, মানে ইহুদিদের কথা বলছে, দে উইল নট লিভ উইথ দেম, মানে মুনাফিকরা তাদের সাথে যাবে না। অ্যান্ড ইফ দে আর ফট, তাদের সাথে যদি যুদ্ধ করা হয়, মুনাফিকরা উইল নট এইড দেম, সাহায্য করবে না। ইফ দে শুড এইড দেম,
যদি তারা কখনো করেও, দে উইল শিওরলি টার্ন দেয়ার ব্যাকস, এবং তারা দৌড়ে পালাবে। দেন দে উইল নট বি এইডেড, তখন তাদেরকে কোনো সাহায্য করা হবে না, এরপর তারা কোনো সাহায্যই পাবে না। লা আনতুম আসাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলছেন, ইউ বিলিভার্স আর মোর ফিয়ারফুল উইদিন দেয়ার ব্রেস্ট, উইদিন দেয়ার সুদুরিহিম, তাদের অন্তরে, তাদের বুকের মধ্যে তোমাদের বিষয়ে বেশি ভয়, আল্লাহর থেকে ওরা তোমাদেরকে বেশি ভয় পায়। এবং দ্যাট ইজ বিকজ দে আর এ পিপল দোজ হু ডু নট আন্ডারস্ট্যান্ড, তারা বোঝে না আসল রহস্যটা কি। মানে মানুষ তো আল্লাহকে সবচেয়ে ভয় পাবে, অন্যকে না। প্রতিটা আয়াত থেকে আমাদের জন্য কিন্তু সরাসরি বক্তব্য যে ইউ ফিয়ার আল্লাহ, ইউ ডোন্ট ফিয়ার দ্য পভার্টি। আমি গরিব হয়ে যাব, আমার সন্তান কি খাবে, সেই জন্য আমাকে আল্লাহর হুকুমের বাইরে যে কাজ করতে হবে, নো। লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাউ জুদুরি বাসুহুম বাইনাহুম শাদীদ তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাক্কা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন, দে উইল নট ফাইট ইউ অল এক্সেপ্ট উইদিন ফর্টিফাইড সিটিজ, মানে সুরক্ষিত সিটির ভেতর থেকে ছাড়া, অর ফ্রম বিহাইন্ড দ্য ওয়াল, তারা মুখোমুখি কোনো ফাইট করতে আসবে না। সুরক্ষিত অবস্থা থেকে, দূরের থেকে মারবে ড্রোন দিয়া, এখন মানে ড্রোন দিয়ে, তখন ওরা তাই করবে। অর ফ্রম বিহাইন্ড দ্য ওয়ালস দেয়ার ভায়োলেন্সেস অ্যামং দেমসেলভস ইজ সিভিয়ার। তোমরা ভাবছো এরা ইউনাইটেড, নো 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 নো, দে আর নট ইউনাইটেড। তাদের নিজেদের মধ্যে ভায়োলেন্সও কিন্তু সিভিয়ার। উই নো দ্যাট, উই আর সিইং দ্যাট। And you think they are together, but their hearts are diverse. তাদের অন্তর বিচ্ছিন্ন, চারিদিকে ছড়িয়ে আছে। That is because they are the people who do not do reason. আল্লাহ বলছেন, ওরা হচ্ছে they are like the example of those shortly before them. তাদের ইমিডিয়েট আগে লোকদের সাথে তাদের এক্সাম্পল। They tested the bad consequences of their affairs and they will have the painful punishment. ইমিডিয়েট আগের লোকগুলো কারা? ইমিডিয়েট আগে কিন্তু বনু কাইনুকা। খামাসালি শাইতানি ইজ কালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা কালা ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। খামাসালি শাইতানা মানে কাদের সম্বন্ধ? হিপোক্রেটদের সম্বন্ধ। দে আর লাইক দি এক্সাম্পল অফ শয়তান, খামাসালি শয়তান, যারা কিনা বলে when he say, মানে শয়তান যখন বলে, কিরকম মিসালটা কিরকম, এক্সাম্পলটা কিরকম? শয়তান যখন বলে ডিসবিলিভ, মানে মানুষজনকে যখন বলে ইউ ডিসবিলিভ, বাট when he disbelieves, ওই মানুষটা যখন ডিসবিলিভ করে মানে কুফর করে, তখন শয়তান বলে ইনডিড আই এম ডিসঅ্যাসোসিয়েটেড ফ্রম ইউ, আমি তোমার থেকে মুক্ত। Indeed, I fear Allah, Lord of the worlds. আমি আল্লাহ কি ভয় করি, হু ইজ দ্য রব অফ দি ওয়ার্ল্ড। আব্দুল্লাহ ইবনে উবাই যে কাজটা করলো আর কি, তাদের দুজনেরই পরিণতি, both of them, নিজে শয়তানের কথা বলে বলছেন, তাদের দুজনেরই পরিণতি ছিল এই যে তারা দুজনেই জাহান্নামী হবে, কেউ কাউকে দিয়ে বাঁচতে পারবে না, যেখানে তারা চিরস্থায়ী হবে। আর এটাই হচ্ছে জালিমদের জন্য প্রতিদান। এইটুকুই হচ্ছে সরাসরি মানে নাদিরের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোলস এভরিথিং, অল দ্য অ্যাফেয়ার্স, অ্যান্ড কারো ভিক্টরি ইজ নট পার্মানেন্ট, ভিক্টরি ইজ অনলি কামস ফ্রম আল্লাহ। আজকের মতো আমাদের এই সেশনটা শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, প্লিজ আপনারা বলেন, আই উইল ট্রাই টু অ্যান্সার ইউ। তাহলে মানে আমরা শেষ করে দিই আজকের মতো ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।